আমি জানি না 2026 সালের আগে এই ভিডিওটা দেখাতে পারবো কিনা, হয়তো এর আগেই আমি নিজেই গায়েব হয়ে যাব। কিন্তু যদি একবার হলো এই ভিডিওটা তোমার চোখে পড়ে তাহলে মনে রাখো, এখানে তোমার জীবনে বড় একটা সত্য লুকানো আছে। আজকে তুমি যা শুনবে হয়তো এই কথাগুলো শুনে কেউ কেউ তোমাকে পাগল বলবে, কিন্তু তুমি যদি এই কথাগুলো মনে রাখতে পারো, বিশ্বাস করো, যাকে নিয়ে আজকে যারা হাসে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। একটা কথা শোনো, জীবনে কেউ কারো আপন নয়। যখন তুমি কোনো কিছু করতে যাবে সবার আগে মানুষ কি করে, তারা ভাবে ও কি করতে পারবে, ওর মতো ছেলে পারবে না, কারণ তারা নিজেরাই পারেনি। তাই যদি তুমি নিজের স্বপ্নকে সত্যি করতে চাও তাহলে তোমাকে যা করতে হবে সেটা হলো নিজেকে লুকিয়ে ফেলতে হবে, গায়েব হয়ে যেতে হবে। কারণ কথা বললেই বিপদ, যত বেশি বলবে তত বেশি লোক তোমার পিছনে লাগবে। তারা হয়তো তোমাকে থামাবে না, কিন্তু তোমার মন থেকে সাহসটাকে চুরি করবে। তোমাকে একটা গল্প বলি। একজন ছেলে ছিল, গ্রামের ছেলে, বড় হতে চেয়েছিল, ভালো কিছু করতে চেয়েছিল। বন্ধুদের বলেছিল যে আমি বড় ব্যবসা করব। বন্ধুরা কি করলো জানো? প্রথমে হেসে উড়িয়ে দিল, তারপর গ্রামের চায়ের দোকানে বসে গল্প, ও তো পাগল, ব্যবসা করবে ওই। এই হাসি, এই মজা ছেলেটাকে রাতে ঘুমাতে দিত না। একদিন সে ঠিক করলো কথা বলবো না, শুধু কাজ করব। বন্ধুদের আড্ডা ছেড়ে দিল। একদিন সেই ছেলে বড় ব্যবসায়ী হলো, আজ সেই বন্ধুরাই তার অফিসে কাজ করে। একটা কথা মনে রেখো, দুনিয়ার সব থেকে শক্ত মানুষরা কম কথা বলে, তারা যে কথাটা বলে সেটা কাজের কথা। একবার ভালো করে ভাবো তো, তুমি যদি রাত দিন ফোনে আড্ডা দাও, গল্প করো, তাহলে তোমার মাথায় আর কাজের জন্য জায়গা থাকবে না। যত কম কথা তত বেশি কাজ। অনেকে ভাবে গায়েব হয়ে যাওয়া মানে তো নতুন কিছু না, কিন্তু ভাই এই জিনিস সবচেয়ে কঠিন। সবাই জানে কিন্তু কেউ করতে পারে না। তোমাকে একা থাকতে হবে। একা থাকার মানে একা খাওয়া, একা বসে থাকা, একা শিখতে থাকা। কারণ সফলতার সাথে কারো বন্ধুত্ব হয় না। তুমি লক্ষ্য করো, যারা নিজে কিছু করতে পারেনি তারাই সবচেয়ে বড় উপদেশ দেয়। তারা বলবে এটা করে লাভ কি, ওটা করে হবে না, কিন্তু নিজেরাই কিছু করেনি বা করবে না, তোমাকেও করতে দেবে না। তাই গায়েব হয়ে যাও, যাতে তাদের কথা শোনারও সুযোগ না থাকে। প্রতিদিন নিজের জন্য 2 থেকে 3 ঘন্টা একদম একা থাকো। যত পারো ফোন বন্ধ রাখো, লোকজনের মেসেজের উত্তর দিও না। বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো বন্ধ করো যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ করতে পারো। তোমার রুমকে যুদ্ধের ঘর বানিয়ে ফেলো। বই, খাতা, ল্যাপটপ, ব্যবসা আর অন্য কিছু। সবাইকে বলো আমি ব্যস্ত, পরে কথা বলবো। অনেকেই বলে ভাই একা একা কাজ করতে ভালো লাগে না। শোনো, সফল হতে গেলে একাই একাই ভালো লাগাতে হবে। যখন একা লাগবে মনে রাখবে তুমি একা নও। তোমার লক্ষ্য, তোমার স্বপ্নে কোটি কোটি মানুষের হিংসা আটকে আছে। তাদেরকে তুমি জিতিয়ে দিবে না তুমি নিজে জিতবে। একবার তুমি তখন তোমার সাকসেসের পরের জীবনকে চিন্তা করবে, যে তুমি এরকম কোটি কোটি টাকার গাড়িতে ঘুরে বেড়াচ্ছ, মানুষকে দান করছো কিংবা আরো অনেক কিছু। তখন তোমাকে একা থাকতে ভালো লাগবে। জীবনে যারা বেশি কথা বলে তারা বেশি কিছু করতে পারে না, যারা চুপচাপ কাজ করে তারা একদিন বড় হয়ে ওঠে। তুমি কি জানো, তোমার আশেপাশের 90% মানুষ ব্যর্থ। তাদের ব্যর্থতা ঢাকতে গিয়ে তারা তোমাকে ব্যর্থ করতে চাইবে। হাজারটা ব্যর্থতাকে ঢাকিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র একটা সফলতাই যথেষ্ট। তাদের সব হাসি খুশি চুপ করে দিবে শুধুমাত্র একটা মাত্র সফলতা। ভাই তুমি যা করছো তা কাউকে দেখিও না, মানুষকে দেখিয়ে যদি কাজ করো, হয়তো মানুষ দুঃখ দেখাবে, দরদ দেখাবে, তারপর আবার তোমার পিছনে হাসবে। তুমি যদি লোক দেখানোর জন্য পরিশ্রম কিংবা কাজ করে থাকো, তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। একদিন তুমি যখন সফল হবে তখন তোমার সেই বন্ধুরাই বলবে ভাই, তোমার পরিবারের দূর সম্পর্কের আত্মীয়রাও বলবে ছেলেটা আমার আত্মীয়। সবাই তোমার সাফল্যের ভাগ নিতে আসবে। কিন্তু আজ যারা তোমার লড়াই দেখছে তারা কেউ পাশে থাকবে না সফল হওয়ার আগ পর্যন্ত। স্টিভ জবসকে একসময় কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। সে চুপচাপ ছিল, কারোর সাথে ঝগড়া করেনি। সে গায়েব হয়ে নিজের মতো করে কাজ করেছে। ফলাফল কি হয়েছে জানো? আজ অ্যাপল আছে, আর স্টিভ জবসের গল্প সারা দুনিয়ায়। যেমন ইলন মাস্ক, সে নাকি রকেট বানাবে, সে নাকি গাড়ি বানাবে, সে নাকি চাঁদে যাবে। সবাই হেসেছিল, সে চুপ করেছিল, শুধু কাজ করেছিল। আজ সেই মানুষটা পৃথিবীর সেরা মানুষদের একজন। ইলন মাস্ক যখন স্পেস এক্সে কাজ করা শুরু করলো, তখন মানুষরা হেসে বলেছিল যে বেসরকারি কোম্পানি কোনোদিনও রকেট উড়াতে পারবে না। কিন্তু 3বার রকেট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় 4র্থবারের উৎক্ষেপণই সফল হয়। আজকে ইলন মাস্ক নাসার একটা বড় অংশ। তোমার স্বপ্ন দেখার জন্য কারো পারমিশন লাগবে না, তোমার লড়াই করার জন্য কারো অনুমতি লাগবে না, তোমার হার জিত দেখারও কারো দরকার নেই। সবাইকে ছেড়ে দাও যতক্ষণ না তুমি জিতছো। আমার ভিডিও যারা দেখছে, এখানকার মধ্যে কিছু মানুষ তো এমনও রয়েছে যারা ভিডিওটি দেখা শেষ হওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস কিংবা স্টোরি ছাড়বে যে আমি সফল হওয়ার জন্য গায়েব হয়ে যাচ্ছি, কিংবা বন্ধুদের ফোন করে বা মেসেঞ্জারে বলবে যে এই কয়েকদিন আমি অফলাইন যাচ্ছি। এই সকল মানুষ শুধু বলতে পারে, কাজ করতে পারে না। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার সফল হওয়ার ঘরে যেতে তোমাকে কয়েকটি কাজ করতে হবে। প্রথমত তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কিভাবে করবে, কি নিয়ে করবে, কি নিয়ে ফিরবে, কিভাবে ফিরবে, কখন ফিরবে, এগুলো শুধু তুমি জানবে, অন্য কাউকে জানাবে না। তোমাকে কেউ বাঁচাবে না, তোমাকে কেউ জিতিয়ে দিবে না। এই দুনিয়ায় জিততে হলে তোমাকে চুপচাপ গায়েব হয়ে সব করতে হবে। যত বড় স্বপ্ন তত বড় একাকিত্ব। তাই গায়েব হয়ে যাও, কাজে লেগে যাও। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখেছো, তোমাদের জন্য আমার দোয়া রইল।